চলুন শুরু করি আজকের এই বিশ্লেষণ। সাম্প্রতিক আমেরিকা চীন শীর্ষ সম্মেলনের একটি বিশেষ দৃশ্য নিয়ে আজ আমরা কথা বলব। অবাক করার মতো বিষয় হল ট্রাম্প এবং শি জিনপিংয়ের মূল দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে নারীদের সংখ্যা ছিল একেবারে শূন্য। বেইজিংয়েরই গুরুত্বপূর্ণ বৈঠকের ছবিগুলোতে স্পষ্ট দেখা যায় দুই দেশের প্রতিনিধি দলেই ছিলেন শুধুমাত্র পুরুষ। এই দৃশ্য সামনে আসতেই বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। কূটনীতিক প্রতিনিধিত্ব নিয়ে শুরু হয় এক বিশাল বিতর্ক। হার্ভার্ডের অধ্যাপক গীতা গোপীনাথ একে মেধাতন্ত্রের সমাপ্তির চিত্র আখ্যা দিয়ে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। স্ট্যানফোর্ডের হালিমা কাজেমও মন্তব্য করেছেন যে বৈশ্বিক পরাশক্তির রাজনীতি যেন আবারও পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। গোপীনাথ মনে করেন বিশ্বে এত প্রতিভাবান নারী থাকার পরও এমন একপেশি টেবিলের দৃশ্যটা সত্যি ব্যাখ্যাহীন। তার মূল উদ্বেগের জায়গা হল এখন টেবিলে জায়গা পাওয়াটা যোগ্যতার চেয়ে রাজনৈতিক নেটওয়ার্কের উপরই বেশি নির্ভর করছে। হালিমা কাজিমের মতে এই একচেটিয়া পুরুষতান্ত্রিক উপস্থিতি মূলত একটি সামরিক এবং বৈষম্যমূলক বৈশ্বিক কর্তৃত্বেরই স্পষ্ট সংকেত দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এটা শুধু আমেরিকার ব্যর্থতা নয়, বরং দুই পরাশক্তি নারীদের কণ্ঠস্বরকে চরমভাবে উপেক্ষা করছে। বিশেষজ্ঞরা একে বড় ধরনের পশ্চাৎপসরণ বলছেন, কারণ ওবামা আমলের শীর্ষ সম্মেলনগুলোর দিকে তাকালেই আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র পাই। সেই সময়ে হিলারি ক্লিন্টন, সুজান রাইস বা লিও ইয়ানডংয়ের মতো শীর্ষস্থানীয় নারী কূটনীতিকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, বেইজিং সফরে ট্রাম্পের সাথে কয়েকজন বিশিষ্ট নারীও কিন্তু ছিলেন। সফরের অংশ হলেও মূল দ্বিপাক্ষিক আলোচনার ঘরে এই নারীদের কাউকেই কিন্তু জায়গা দেওয়া হয়নি। পরিশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, টেবিলের এই উপস্থিতিই কি নির্ধারণ করে দেয় কারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করবে?